আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আপনার কাছে। তো কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে পীর মুর্শিদের দয়া ভালো আছি ইনশাল্লাহ। আহ, তো আপনি তো আধ্যাত্মিক জগতে ভালোই এগিয়ে আসছেন। তো যদি আমাদেরকে একটু শোনান যে দিনকাল এখন আপনার কোন অবস্থানে আছেন, তারপরে আপনি রুগী টুগিও দেখেন মাঝে সাঝে, ঠিক আছে, মানুষ আপনার কাছে আসা যাওয়া করে, আমরা এটা শুনি এবং দেখি। তো যদি সেই সুবাদে একটু কথা বলতেন। জি, বুঝতে পারছি। প্রথমত কথা হচ্ছে, আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে আধ্যাত্মিক জগতে আসছি। হ্যাঁ, আমি আধ্যাত্মিক জগতে আসছি আমার পীর মুর্শিদের দয়া, আমার গুরু যারা আছেন তাদের নির্দেশনা মোতাবেক আমি এই পথে আসছি এবং তাদের নির্দেশনা মোতাবেক আমি চলাফেরা করতেছি। আসলে এই জগৎটা সবারই প্রয়োজন, ঠিক আছে। আপনি এই শরীয়ত এবং শরীয়তের পাশাপাশি তরিকতে আপনি পদার্পণ করতে হবে এবং তরিকতের পরে আপনি হাকিকত বুঝতে হবে, মারফত বুঝতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এই চারটা মিলে হচ্ছে আপনার পূর্ণাঙ্গ ইবাদত। আপনি জি শুধু শরীয়তে আপনার পূর্ণাঙ্গ ইবাদত হবে না। জি আবার শরীয়ত ছাড়া আপনি তরিকত, মারফত, হাকিকত যাই করেন তাও পরিপূর্ণ হবে না। আপনি আগে শরীয়ত সম্পূর্ণ করতে হবে, পরে তারপর বাকি তিনটা কইরা যদি আপনি চাইরোটা যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনি বলতে পারবেন যে আমি পূর্ণাঙ্গ ভাবে ইবাদত করি। আর যদি আপনার আধ্যাত্মিকতার ভিতরে থাকেন এবং পরিপূর্ণভাবে আপনার গুরু মুর্শিদের দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কতটুকু সফল হলেন বা আপনি আধ্যাত্মিকতার কি বুঝলেন, আধ্যাত্মিকতার কি পাইলেন। তো আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যেই সময়ের ভিতরে এতটুকু আসছি, ইনশাল্লাহ আমাকে আমি সফল মনে করি। এই কারণেই ওই যে আপনি একটা কথা বললেন রুগী টুগী দেখিয়ে আসি, ওনারা আমাদেরকে যেদিন থেকে রুগী দেখার অনুমতি দিয়েছেন আমি সেদিন থেকে আসলে রুগী দেখতেছি এবং ইনশাল্লাহ সবাই আসে। হ্যাঁ, আসে। আমি আমার মতো করে আমি তাদেরকে দিক নির্দেশনা পরামর্শ দেই, কিছু উসিলা দেই। এই উসিলার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে নিরাময় করে। কারণ সর্বে সর্বা হচ্ছে আল্লাহ, আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছুই হয় না। আমি হচ্ছে একটা উসিলা। আমি হয়তো পীর মুর্শিদ পাক পাঞ্জাতন স্মরণ করে আমি কাজগুলা করে দেই। তো এগুলার মহাব্বতে আল্লাহ পাক মানুষদেরকে রোগ থেকে নিরাময় করে এবং যেগুলো আপনার বলি আমরা ভালো কাজ বলি বা শরীয়ত সম্মত যে কাজগুলো আছে এগুলাই আমি করি। আমার কাছে কোনো কারো ক্ষতিকর বশীকরণ এসব কাজ আমি করি না। কিন্তু আপনাকে কেউ ক্ষতিকর কিছু করছে, এইটার আমি সমাধান দিই। তো এই হচ্ছে আমার রুগীর বিষয়। আর আমি সবাইকে বলবো যে এই জগতে আসলে রুগী দেখা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনার আমল। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সবগুলা আমল আপনাকে করতে হবে। আপনি যখন সবগুলা করবেন আপনি পরিপূর্ণ একজন ইবাদতকারী হবেন। তারপরে আল্লাহ পাক কতটুকু কবুল করে না করে এটা আপনি নিজেই বুঝবেন। কমপক্ষে আবার এটা বোঝার ক্ষমতা কিন্তু শুধু শরীয়তে যারা আমল করে তারা বুঝে না, ঠিক আছে। যারা চাইরোটার আমল করে তারা আসলে নিজে নিজে বুঝতে পারে। আল্লাহ পাক তাদেরকে বোঝার মতো একটা ক্ষমতা দেয়, দিলে ওই ক্ষমতার মাধ্যমে সে বুঝতে পারে যে আমার এই জিনিসটা আমি ভালো করছি, এই জিনিসটা খারাপ করছি, এই জিনিসটা আমার আল্লাহ পাক কবুল করেছেন এবং কোনটা করে না এটা কিছুটা বুঝতে পারে না। আবার একবারে যে সবকিছু আমি বুঝতে পারি এটা হলে আবার একটা শিরক হয়ে যাবে বা কুফুরির দিকে চলে যাবে। আল্লাহ পাকেই সবকিছু করেন, কিন্তু উনার দিক নির্দেশনা মতো আপনি চললে উনার সহযোগিতা আপনি পাবেন। কারণ আল্লাহ পাক আমাদের সহযোগিতা করার জন্য উনি আছে, উনি তাকাইয়ে আছে যে আমরা কখন আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য কামনা করি। উনি সাহায্য করতে সর্বক্ষণ প্রস্তুত এবং উনি তো আমাদের সাথেই আছেন। শুধু আমরা উনার দিক নির্দেশনা বা উনার বলা যে নির্দেশনাগুলো আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলার যে নির্দেশনা আছে, এগুলো আমরা মেনে চললেই আমরা ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করতে পারবো এবং পরকালের জন্য আমাদের নাজাতের ফয়সালা হবে। তো এতটুকুই, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।